নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছে আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে আমরা জানি যে সামনে দিল্লি নির্বাচন রয়েছে, দিল্লি বিধানসভা নির্বাচন 5ই ফেব্রুয়ারি। এবং এবারে দিল্লি নির্বাচনে, বিধানসভা নির্বাচনে তৃণমূল তারা সমর্থন করছে অরবিন্দ কেজরিওয়ালের আপ দলকে এবং এমনটাই কিন্তু জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। সেই পথে হেঁটেছে সমাজবাদী পার্টি, তারাও অরবিন্দ কেজরিওয়ালের দলকে সমর্থন করছে বলে জানিয়েছে। তবে আরজেডি তারা একটু ভিন্ন অবস্থান নিয়েছে, তারা বলছে তারা সমর্থন করছে কংগ্রেসকে। তাহলে এবার কি হবে? এবার সমীকরণ কোন দিকে যাবে? দিল্লির বিধানসভা নির্বাচনে তাহলে ঠিক কি হতে চলেছে? আমি আশিসদার কাছ থেকে জানবো। দেখো ইন্দ্রাণী, দিল্লি নির্বাচনকে কেন্দ্র করে প্রথমেই যে কথাটা আমাদের নজরে আসছে সেটা হচ্ছে লোকসভা নির্বাচনের আগে যে রাজনৈতিক মঞ্চ গড়ে উঠেছিল, যার ইংরেজি নামের আদ্যক্ষরগুলো যোগ করলে ইন্ডিয়া হয়, সেই রাজনৈতিক জোট হিসেবে কোনো লড়াই হচ্ছে না। জোটের বৃহত্তম দল কংগ্রেস এবং তৃতীয় বৃহত্তম অন্তত সমর্থনের দিক থেকে দল আপ, তারা এর আগেই দুটি দলের পক্ষ থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা আলাদা আলাদাভাবে লড়বেন, 70টি আসনেই তারা আলাদাভাবে লড়বেন। সুতরাং তাদের মধ্যে যে কোনো সমঝোতা হচ্ছে না সেটা আগেই ঠিক হয়ে গিয়েছিল। এবারে দেখা যাচ্ছে যে এই ইন্ডিয়া ভুক্ত পার্টিগুলো, দলগুলো, তারাও একে একে বিভিন্ন দিকে পা বাড়াচ্ছেন। অর্থাৎ তারা সবাই কংগ্রেসের দিকে যাচ্ছেন এমনটাও হচ্ছে না, তারা সবাই আপের দিকে যাচ্ছেন তেমনটাও হচ্ছে না। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা জানিয়েছে, তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা দিল্লিতে আপ দলকেই সমর্থন করবেন। অর্থাৎ আপ দলকে সমর্থন করার অর্থ বিজেপিকেও সমর্থন নয়, কংগ্রেসকেও সমর্থন নয়, আপকে সমর্থন, এটা স্পষ্ট করা হয়েছে। এবং সেই স্পষ্টীকরণের পরেই অরবিন্দ কেজরিওয়াল তিনি ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সিদ্ধান্তের জন্য। এটার একটা অন দি গ্রাউন্ড, দিল্লির মাটিতে এটার একটা অর্থ আছে, সেটা হচ্ছে এই যে দিল্লিতে অনেক বাঙালি বাস করেন। বিশেষ করে কয়েকটি এলাকা আছে দিল্লিতে যেখানে বাঙালিদের মানে পরপর বাঙালিদের বাড়ি দেখা যায়। সুতরাং বাঙালিদের ভোটের ওপরে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল তৃণমূল কংগ্রেস, তার যে একটা প্রভাব থাকবে এটা তো নতুন করে বলার অপেক্ষা রাখে না। সুতরাং তৃণমূল কংগ্রেস আপকে সমর্থন করা মানে আপ আশা করতে পারে যে দিল্লি নিবাসী বাঙালিরা, তাদের প্রায় সবাই বা একটা বড় অংশ আপের প্রার্থীকেই সমর্থন করবে। সেই দিক থেকে তড়িঘড়ি অরবিন্দ কেজরিওয়াল যেভাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন সেটা লক্ষ্য করার বিষয়। পাশাপাশি উত্তরপ্রদেশে এবারে দারুণ রেজাল্ট করেছে বিরোধী পক্ষের দল হিসেবে সমাজবাদী পার্টি এবং আমরা জানি যে উত্তরপ্রদেশ আর দিল্লি কাছাকাছি জায়গা। সমাজবাদী পার্টিও কিন্তু দিল্লিতে নির্বাচনে আপকে সমর্থন করার সিদ্ধান্ত করেছে। যেহেতু একেবারে কাছাকাছি লাগোয়া জায়গা, সেই জন্য সমাজবাদী পার্টির এই সমর্থনের উপরেও আপ কিন্তু অনেকটা নির্ভর করছে। অন্যদিকে বিহারের দল রাষ্ট্রীয় জনতা দল, লালু প্রসাদ যাদবের যে দল, সেই দল কিন্তু সমর্থন করছে কংগ্রেসকে। তাদের মুখপাত্র সেটা জানিয়েছেন, তিনি জানিয়েছেন যে কংগ্রেসকে সমর্থন করবে আরজেডি। কারণ হিসেবে তারা বলেছে যে গত নির্বাচনেও কংগ্রেসকে আরজেডি সমর্থন করেছিল এবং কংগ্রেস আরজেডিকে 4-5টি আসন ছেড়েছিল। এবারেও তারা সেই সমঝোতার থেকে পিছু হটতে চান না, তারা কংগ্রেসকেই সমর্থন করবে। এখন এটারও একটা গুরুত্ব রয়েছে। গুরুত্বটা কি? দিল্লিতে এমন অনেক মানুষ আছেন যাদের পূর্বাঞ্চলী বলা হয়। পূর্বাঞ্চলী মানে যারা এই বিহার, ঝাড়খণ্ড এই রকম জায়গার থেকে দিল্লিতে গিয়ে বসবাস করছেন এবং দিল্লি নিবাসী হয়ে গিয়েছেন, কিন্তু তাদের আত্মীয় স্বজন নানানভাবে শিকড়ের টান রয়ে গেছে বিহার, ঝাড়খণ্ড এই সমস্ত জায়গায়। এদেরকে পূর্বাঞ্চলী বলা হয়। এই পূর্বাঞ্চলীদের ওপরে আরজেডি বা রাষ্ট্রীয় জনতা দল
লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদবদের বড় প্রভাব আছে এটাই ধরে নেওয়া হয়। এই পূর্বাঞ্চলীদের মধ্য থেকে বিজেপিরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বিগত দিনে, তাদের একজন পরিচিত নেতা বিজেপি ত্যাগ করেছেন। সুতরাং পূর্বাঞ্চলীদের যে সমর্থন, সেটা যদি আরজেডির সমর্থনের কারণে কংগ্রেসের দিকে যায়, আবার আরজেডিকেও কংগ্রেস যদি কয়েকটি আসন ছেড়ে দেয়, তাহলে কংগ্রেস আরজেডি জোট গড়ে উঠতে চলেছে। এবং অন্যদিকে আপ, সমাজবাদী পার্টি এবং এই তৃণমূল কংগ্রেস, এদের জোট গড়ে উঠতে চলেছে। অন্যদিকে বিজেপি একাই লড়বে। বিজেপি লোকসভা নির্বাচনে ভালো ফল করেছিল, কিন্তু অতীতের ইতিহাস ঘেঁটেও দেখা যায় যে 2019-এ বিজেপি দারুণ ফল করে সবকটা আসনে জিতলেও 2020-তে বিধানসভা নির্বাচনে তারা কিন্তু একেবারে গোহারা হেরে গিয়েছিল। সুতরাং অনেকেই মনে করেন, সেবারে আপ জিতেছিল, সুতরাং অনেকেই মনে করেন যে বিজেপির লোকসভা আসনের হিসেব দেখলে চলবে না। বিধানসভা নির্বাচনে কিন্তু দিল্লিবাসী অন্যভাবে ভোট দেয়। ত্রিমুখী লড়াই হচ্ছে দিল্লির মাটিতে। ত্রিমুখী লড়াইয়ে শেষ পর্যন্ত ভোটাররা কোন দিকে যায় সেদিকেই লক্ষ্য রেখেছে কলকাতা টিভি এবং আমরা সবাই কলকাতা টিভির সাংবাদিকরা। একেবারে, এবং সেই আপডেটও আপনাদের জানাবো যে দিল্লির রাজনীতিতে, দিল্লি বিধানসভা নির্বাচনে ঠিক কি কি হতে চলেছে, তার জন্য অবশ্যই কলকাতা টিভির দিকে নজর রাখতে হবে। আশিস, অনেক ধন্যবাদ। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7।